কাবা ঘর জিয়ারত করার উদ্দেশ্য ইচ্ছা পোষণ করতে হবে, তবেই কিন্তু হজ সম্পন্ন হবে। তো এই হজ ফরজ হওয়ার জন্য 5টা শর্ত আছে। কোনো ব্যক্তির জন্য যে হজ ফরজ হয়ে যাবে তার জন্য 5টি শর্ত আছে। যদি 5টি শর্তের মধ্যে কোনো একটি বা দুটি কম থাকে তাহলে কিন্তু তার জন্য হজ ফরজ নয়। হজ ফরজ হওয়ার জন্য যে 5টি শর্ত, তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে তাকে মুসলিম হতে হবে। যদি সে মুসলিম না হয় সে কিন্তু কাবা ঘর তো যেতেই পারবে না, তার উপরে কখনো হজও ফরজ হবে না। 2 নম্বর যে শর্ত সেটা হচ্ছে তার আকল থাকতে হবে। আকল মানে হচ্ছে বিবেকবান হতে হবে, বুদ্ধিমান হতে হবে। এই 2 নম্বর শর্তটা কিন্তু যদি না থাকে, অর্থাৎ আমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি মজনুন থাকে, কম বুদ্ধি বলা থাকে, সেক্ষেত্রে কিন্তু তার যদি ধন সম্পত্তিও থাকে, ঔরস সূত্রে যদি সে পেয়ে থাকে, তার উপরে কিন্তু হজ ফরজ হবে না। 3য় নম্বর যে বিষয় সেটা হচ্ছে তাকে বালেগ হতে হবে, প্রাপ্ত বয়স্ক হতে হবে। একটা 7 বছরের 8 বছরের বাচ্চা ছেলে, সে তার ঔরস সূত্রে, তার পিতামাতার ঔরস সূত্রে কোটি কোটি টাকার মালিক হয়েছে, বিলিয়নার হয়েছে, কিন্তু তার উপরে হজ ফরজ হবে না। সেক্ষেত্রে কারণ তার উপর কিন্তু হজ ফরজ নয়, সে সাবালেগ নয়, সে প্রাপ্তবয়স্ক নয়। সে যদি প্রাপ্তবয়স্ক হয় তবেই তার উপরে হজ ফরজ। যদি সে যায় তার হজ আদায় হয়ে যাবে, কিন্তু তার হজ ফরজ হবে না। 4র্থ নম্বর বিষয় সেটা হচ্ছে তাকে স্বাধীন হতে হবে। পূর্বে যেই জমানা ছিল সেই জমানায় গোলাম প্রথা ছিল। গোলাম প্রথা থাকার কারণে মানুষ আজাদ হতে পারত না। তো আলহামদুলিল্লাহ এখন একটা আমাদের কাছে সুন্দর সমাজ অনুষ্ঠিত হয়েছে। সেই সুন্দর সমাজে আমাদের সকলেই, সমস্ত দেশের মানুষই এখন স্বাধীন। তাহলে স্বাধীন যদি না হয় সেক্ষেত্রে তার উপরে কিন্তু হজ ফরজ হবে না। 5ম নম্বর যে শর্ত সেটা হচ্ছে তাকে দৈহিক এবং আর্থিকভাবে সামর্থ্যবান হতে হবে। যেমন সে শারীরিক দিক থেকে সমর্থবান হবে, তেমন সে অর্থনৈতিক দিক থেকেও তাকে সমর্থবান হতে হবে, নতুবা তার উপরে হজ ফরজ হবে না। তো এই 5টি শর্তের মধ্যে যদি কোনো একটি দুটি কম থাকে তাহলে কিন্তু হজ ফরজ নয়। আমি 3য় নম্বর যে পয়েন্ট আমি আপনাদেরকে বলবো, এই হজের 3টি প্রকার আছে। এই 3টি প্রকারের মধ্যে আহনাফদের মতে উত্তম যে হজ, হানাফি মাযহাবের যারা অনুসারী, তাদের জন্য উত্তম হজ হচ্ছে হজ্জে কিরান। হজের যে 3টে ভাগ আছে তার মধ্যে প্রথম হচ্ছে হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু এবং হজ্জে কিরান। তো আহনাফদের মধ্যে, হানাফিদের কাছে নিকটতম সবচাইতে উত্তম যে হজ সেটা হচ্ছে হজ্জে কিরান। অর্থাৎ এই হজ্জে কিরানটা কি, যে একই ইহরাম পরিহিত অবস্থায় উমরাও করতে পারবে প্লাস হজও করতে পারবে। এই উমরা এবং হজ একই ইহরামে করে নেওয়াটাকেই হজ্জে কিরান বলা হয়। তো অন্যান্য ইমামদের মাঝে আরো মতভেদ আছে। তো এই হজের যে 3টি প্রকার, এই 3টি প্রকার হাদিসে বর্ণিত হয়েছে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সকল ইমামের কাছে এটা গ্রহণযোগ্য মত। 4র্থ যে বিষয় আমি আপনাদের কাছে বলবো, যে এই ইহরাম পরিহিত অবস্থায় আমাদের কাছে কিছু নিষিদ্ধ বিষয় রয়েছে। এটা আল্লাহ পাক তিনি অর্ডার করেছেন। আল্লাহ পাকের হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম, যে ইহরাম অবস্থায় আমাদের কিছু কাজ রয়েছে যেগুলো করা যাবে না। সেই কাজের মধ্যে অন্যতম হচ্ছে আমরা নখ কাটতে পারবো না, চুল কাটতে পারবো না, সেখানে অবস্থিত কোনো প্রাণীকে হত্যা করতে পারবো না, আমাদের শরীর থেকে লোম আমরা তুলতে পারবো না, কাউকে কষ্ট দিতে পারবো না, কোনো পড়ে থাকা বিষয়কে আমরা তুলে নিতে পারবো না যদি অন্যের হয়। তো এরকম কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদেরকে ইহরাম পরিহিত অবস্থায় দূরে থাকতে হবে, নতুবা কিন্তু আমাদের জন্য দম ওয়াজিব হয়ে যাবে। এগুলো আমাদের কাছে বিষয় খুব আমাদেরকে এড়িয়ে থাকতে হবে, যাতে করে আমরা জিনিসগুলো থেকে এড়িয়ে থাকতে পারি। তো আরো কিছু বিষয় যেগুলো রয়েছে মেয়েদের জন্য, ইহরাম পরিহিত অবস্থায় মেয়েদের জন্য সুগন্ধি যেমন ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে ছেলেদের জন্য ব্যবহার করা যাবে। টাইট ফিটিংস জামা বা বোরখা এগুলো পরা যাবে না। গ্লাভস, হাতের যে গ্লাভস সেগুলো পরা যাবে না।